আর যদি কারো কোনো কোশ্চেন থাকে ওই যে দুর্জয় আইডির পর যাইয়া পুরো বেলে যাই দেখবেন যে বাইনারি ওই তর্জুন চ্যানেল আছে, ঠিক আছে, ওইটা যাইতে পারেন, ঠিক আছে। তো ওই জায়গা কি বাইনারি লাইভ টাইপ করে থাকি সব সময়। দেন কি আজকে কি কারণে আর আপনি ট্রেড লাইভে করি বা আসবেন, ট্রেড করবেন? ট্রেড করবো, এটা পরে করবো, লাইভে থাকবো কিন্তু এটা শেষ করে দেবো কিছুক্ষণ পর। কারণ লাইভে ট্রেড করলে দুই একটা সিগন্যাল নিতাম, কিছু ডলার ছিল দেখে দেখে। এখন করবো মানে আর আধা ঘন্টা পর হচ্ছে এখন মার্কেটটা একটু বাইরে বেরিয়ে করবো আধা ঘন্টা পর, বাট আসি 11টা পর্যন্ত লাইভে, ঠিক আছে, সমস্যা নাই। লাইভে থাকি, মজা করি, ট্রেড করেন বা কোনো কোশ্চেন থাকলে করেন, ঠিক আছে। যদি একটা পেয়ার পাইছি দাঁড়াও দিতেছি, দেন ওই এনে দেই, ওই এনে থেকে তারপরে এদিকেও দিব না। আচ্ছা, একটা জিনিসই যে মার্কেট ফলো করলে ট্রেড পাওয়া যাইব। মানুষ ভাবে রেগুলার প্রফিট করা, কিন্তু রেগুলার আই থিঙ্ক করাটা উচিত না, যে সেক্টরই থাকুক না কেন, ফরেক্স থাকুক, বাইনারি থাকুক, ক্রিপ্টো থাকুক, কি বলেন বড় ভাই? জি অবশ্যই। দেন মার্কেটে ট্রেড করা দরকার, মাসে সর্বোচ্চ নিচের টার্গেট থাকবে 20টা ট্রেড নেবো বা 15টা ট্রেড নেবো, বাকিটা ট্রেডের পর দেখা যাবে, তার আগে না, তাই না? জি দেন আমি ট্রেডের পরে দেখবো যে না, যে ট্রেড করা আদৌ কি করা যাবে কিনা, বা 15টা ট্রেডের টার্গেট রাখলাম, 5টা ট্রেড হলো, দেখ মনে শান্তি, 15টার বেশি তো আর যাই নেই, আর কমাই পারছি, যে কটা নিচে এই কটাই প্রফিট আছে, তার মানে কি দেন আমার জন্য প্লাস পয়েন্ট, প্লাস পয়েন্ট না? জি ভাই, এগুলা বুঝতে হইব, তো এগুলা না বুঝে লাফাইলে তার হইব না। মার্কেট সিগন্যাল দিতে দিতেই আপে যেতেছে। এই একটাই ঝামেলা। লিকুইডিটি সুইপ, আছে না, লিকুইডিটি সুইপ করে না কি কয় ওটারে, হ্যাঁ, সুইপ। তো ওইটা ওইটা একটু মানে ওইটা হচ্ছে এরকম একটা জিনিস দেখলাম আজকে, ঠিক আছে, ছোট স্টপ লস যেগুলো থাকে, ঠিক আছে, মনে করেন যে কাছে ধারে সবকিছুই আছে, লিকুইডিটি হালকা একটু উপরে আছে, হ্যাঁ, মনে করেন যে ওই জায়গা কিছুই নেই, ওই জায়গা ট্রেড যাইবো না মার্কেট, কিন্তু ওই জায়গা যাইয়ে মার্কেট ঘুরে আসবো, হালকা মুভ দেবে, যে দেখা যাচ্ছে যে মার্কেট নিচে যাবো, কিন্তু ওই যে হালকা একটু উপরে, কিন্তু আর লাস্ট যে লোয়ার হাই, হায়ার লো, হ্যাঁ, ওই যাতে মার্কেট ঘুরলে দিয়ে ডাউনে চলে আসবে একবারে, এই জায়গায় মানুষটা মেলুমিনেট হয়, ঠিক আছে। এই জিনিসটা ধরা পড়লে মার্কেট ইজি 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 ভাবে করা যায়, নেওয়া যায়। এই যে জিবিপি ইউডি, হ্যাঁ, দেন মার্কেট ফুললি ভাবে আপে যাবে, টার্গেট আর কত বলি ওই 243 পয়েন্ট, হ্যাঁ, ও এই পর্যন্ত আপে যাইব, ও ভেঙ্গেচুর হইলো আপে যাইব তখন, 1 মিনিটের ক্যান্ডেল, হ্যাঁ, ঠিক আছে। কিছু কিছু সময় মানে মার্কেট খুব রিয়ার ভাবে কাজ করে বা না করে না, স্ক্যালপিং এর লোকে একটা ঝামেলার বিষয় থাকে। স্ক্যালপিং মানে চেষ্টা মানে ওটা কিরকম জানো, মানে হচ্ছে এই বাইনারি মতন হয়ে যায়, তাড়াতাড়ি ট্রেড করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এই আর কি ব্যাপারটা, হ্যাঁ। ট্রেডার রবি ভাই, হ্যালো হ্যালো, মাইক খুলেন ভাই, হ্যালো।
ভাই বলেন। বললাম যে কোনো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, ভাই শেট কোচি কোনটা? কি কমুকো ইয়াতে। আচ্ছা ভাই, এই যা গ্রোয়িং ক্রিপ্টো বলছে ঢুইকা দেখেন সিগন্যাল দিয়া তারা এডিট কইরা ছাড়তে ছাড়তে অলরেডি টার্গেট হিট কইরা ফলাইছে। 54% প্রফিট, তাও কয় মিনিটে দেখেন। মিম কয়েনে? হুম। মিম হ্যাঁ। কয়েনে? হ্যাঁ। ওটা ওই যে সেই কাহিনী। একই ভাবে নাকি আলাদা? না না, এগুলার সিস্টেম আলাদা, এটার সিস্টেম আলাদা, ক্রিপ্টোর লেগাও আলাদা। আর একটা এটা তো আছে ওইটা। সম্পূর্ণটা ওই যে ইসের মতন, মানে প্যাটার্নের পর ফলো করে মার্কেট স্ট্রাকচার বুঝে। হুম। এগুলো হলো সব ইনসাইডার নিউজ, এগুলাতে এক্সট্রা কিছু ফলো করে না। তাই বলেন? পলাশ ভাই, হ্যাঁ ভাই। আপনি ইনবক্সে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনি কিছু বুঝেন কিনা। বুঝলাম না ভাই। বলছে আপনার ইনবক্সে একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখেন তো। কোইন বক্সে মেসেজ? হ্যাঁ হ্যাঁ দেখছি, হ্যাঁ বলেন ভাই। কিছু দেখতে আছেন এই জায়গায়, মানে আহ, চীনা মানুষজন আছে, বলেন এখন। দাঁড়ান, ভাই তিরিশ যে ভাই একটু দেখেন তো। মানে মেন কি হয়েছে সেটা বলেন ভাইয়া। হিটাই কোন ভাই, এই গ্রুপে আপনি কি আনলেন না আগে? অনেক আগের গ্রুপ তো এটা। ও, এটা তো দেখছি, তারপর আর একজনও তো দেখছি ওইটাই কোনো, যাই হোক হ্যাঁ। ভাই ওই থেকেই আছে বুঝছেন গ্রুপে। এখন আইতে বা ওই যে আমার দেন ওই যে প্রোফাইলের পর আর ইয়ে আছে, একটা চ্যানেল আছে, আমি ওই চ্যানেলে লাইভ করি সবসময়। হ্যাঁ, দাঁড়ান আমি আপনার এই লিঙ্কটা দিই। বাট ওই চ্যানেলে আমি রেগুলারলি লাইভ করি, ওই চ্যানেলেই থাকি সবসময়। ঠিক আছে, মার্কেট ভালো থাকলে ওই চ্যানেলে লাইভ টাইপ করে থাকি সবসময়। এটা আসা হয় না, ওই যে এটা ডাবল অনেকদিন পর আসা হয়েছে আর কি। দেখেন দিছি, ওটা জয়েন হন। হ্যাঁ, জয়েন্ট হয়েছে। দেখেন এটা সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এটা সিগন্যাল নিয়ে টেট নিয়ে যত সব যা আছে সবকিছু এটার পরে আর কি থাকে। ভাই কিছু তো হ্যাঁ আসেই ট্রেডিং দিয়ে খালি যাইতেছে বা। লস থাকলে। আচ্ছা বড় ভাই, তাহলে আমরা এটা লাইভ ক্লোজ করে ওটাই যাই। হ্যাঁ, ওটাই আসেন। ওকে বড় ভাই, ওই 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 ওইটাই লাইভ আসেন বড় ভাই। ওকে ওকে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো 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 ভাই। ওকে ভাই, এখন আমরা এই যাতে সেশন অন করে আমরা ট্রেড করে। হ্যাঁ, হ্যাঁ বলেন যদি কার কত কি কোশ্চেন আছে বলেন আমারে। হ্যাঁ, ভাই কি কম, কত আগের থেকে আছি এখন পর্যন্ত কিছুই করতেই পারলাম না এই ক্ষেত্রে। মানে কি ট্রেডিং এ কেমন কি প্রফিটেবল আছেন নাকি না? আরে ভাই প্রফিটেবল থাকলে তো কথা গেলে না, লস ভাই। লস যায় কি কারণে? কোনো তো কারণ আছে তাই না? হ্যাঁ ভাই। ওভার ট্রেডিং। করেন কেন ওভার ট্রেডিং? কি দরকার এত টাকা পয়সা দিয়ে কি করবেন? বুঝছেন, এত এত ওভার ট্রেডিং করে এত টাকা পয়সা দিয়ে লাভ আছে?
আপনি যদি সারাদিন কামলা ঘাটবার যান, আর এই যুগে এটাকে মানে কি নর্মালি এটা আপনার বলি, এই যেমন একটা চাকরি খুঁজবার গেল মনে করেন যে সর্বোচ্চ বেতন 10,000 টাকা 13,000 টাকা দিবার চাই, ঠিক আছে। বাস সিডি মানে কি বলবো, ওই যে এই করে বলছিলাম না ভাই যে পড়ালেখা শেষ করেও বেতন পায় মনে করেন যে 13,000 টাকা বেতন, চাকরি করলে করো নাহলে বাইরে যাও গা, ঠিক আছে। ও ভাই, তাহলে এই জামানায় যে এই পাইতে আসছো এটাই তো বড় কিছু। আর কদিন পর মনে করো যে যেটা আমি বাস্তব কথা বলি, আর কদিন পর দেখবেন যে কি মানুষের টানা আশ্রার গুতায় দেখবেন যে তেল ডাল কিনতে গেলেও হিমশিম খাওয়া লাগবে। ও ভাই, দেশের অবস্থা তো ভালো না। আগে ছিল 2 লাখ কোটি টাকা ঋণ, মানে 23 23 লাখ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই সাধারণ নাড়ার মধ্যে, বুঝছেন দুর্নীতি কিভাবে হয়েছে। কালকে এটা আর কি খবর আর কি শুনছি আর কি, হ্যাঁ তো এটা নিয়ে আর বেশি কিছু না, বাট এগুলো নিউজের কথা আর কি বললাম জান। আমিও ভাই নিউজে দেখছি এটা কালকে। তাহলে বুঝেন তো দেশটা কই গেছে, তাহলে আমি চাল ডালে ড্যাম পারবো না, ইন্ডাস্ট্রি গুলো সব শেষ। এই যে যেমন মনে করেন যে জামা প্যান্ট কিনতে যাবো আমরা, ঈদে জামা প্যান্ট কিনবেন না, ঠিক আছে, হুম। যা কিনতে নাকি 500 টাকা দেয়, 3,000 টাকা দিয়ে কিনা লাগবে, এটা মনে রেখেন। আর যে মানুষ যে মানে মাল কিনে যে স্টক করে রাখবো এইটুকু পর্যন্ত সুতা নাই, সুতা পাইতে আছে না, সুতা কিনবে কই থেকে, এই অন্যান্য রাষ্ট্রের থেকে সুতা কিনতে আনতে মনে করেন যে যে পরিমাণ ভ্যাট ট্যাক্স পড়বে, এই ইন্ডিয়ার থেকে আনতে গেলেও মনে করেন যে ট্যাক্স কম পড়ে, ইন্ডিয়া তো ট্যাক্স দেয়ই না, মানে ইন্ডিয়ান মাল তো আনে না, বুঝেন না, ঠিক আছে। তো কিছু কিছু ব্যাপার আছে ভাই, মনে করেন যে এইগুলা নিয়ে অ্যানালাইসিস করা লাগে, যেহেতু ফরেক্স ট্রেডিং করি, সবকিছু বিষয় নিয়ে দেন হচ্ছে গিয়ে মনে করেন যে একটা অ্যানালাইসিস করে যে না এইটাই ভাবে হবে, এইটাই ভাবে হবে, হ্যাঁ ঠিক আছে। ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট সম্পূর্ণটা নির্ভর করে যে ক্রিপ্টো চালায় কারা, আমেরিকান ফরেক্স চালায় কারা, আমেরিকান সব বড় বড় নেতারা, বড় বড় হোল্ডাররা, বড় বড় মালিকরা, হ্যাঁ অগো টাকা থাকে সবসময় শেয়ার মার্কেটে। এই যে ব্যাংকের টাকা লাগায় কোথায়, শেয়ার মার্কেটে টাকা লাগায় না, যখন টাকা লাগাইবো তখন কি করব, টাকাটারে ডাবল করে যেত, ওই যে ব্যাংকে যারা টাকা দেয় তাদের সুদ দেয়, দেয় না, হুম। তাহলে এই টাকাটা পাওয়ার জন্য তো টাকা লাগবে তাই না, তাহলে এই টাকাটা নিবে কই থেকে। অবশ্যই। অনেক কিছু আছে ভাই, এগুলা মনে করেন যে মুগ্ধ বললে তার হইব না, রিসার্চ করা লাগে। ওকে, যারা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই লাইক বাটন লাইক করে দেন, হ্যাঁ। ভাই এটা এই যে ইউএসডি জেপিওই তো একটা আপের ট্রেড নিলাম, হ্যাঁ দেখেন তো ঠিক আছে। ইউএসডি জেপিওয়াই হ্যাঁ ইউএসডি জেপিওই তে আপে না ডাউনে, আপে নিছিলাম আগের ক্যান্ডেলে, রানিং ডে না, রানিং ক্যান্ডেলি, রানিং ডে না, এর আগের আপে নিছি। তাই তো ভালোই, ঠিক আছে, ঠিক আছে না ভাই? হ্যাঁ ঠিক আছে। স্ট্রংলি লিকুইডিটি মিকুইডিটি খাইয়ে দেন। এইসব ট্রেড ভাই যখন লস যায় তখন যে কি খারাপ লাগে ভাই। এটা 30 সেকেন্ডে নিচ্ছি উইন দেওয়ার কথা, হ্যাঁ আগেরটা এই রানিং আগের ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ। পরছে 2 মিনিটের ট্রেড। এইরকম ভাই মাঝে মধ্যে আমি একদিন ভাই একবারে জীবনের মানে দ্বিতীয় ডিপোজিট, ফার্স্ট ডিপোজিট না দ্বিতীয়বার, প্রথমে 100 করছি, ওটা লস গেছে, পরের বার আবার 100, মানে ওটা অনেক হ্যালো সাবির ভাই, আগের কথা বলতেছি। তো ভাই ডেমোতে ট্রেড করতে করতে আমি রিয়েলও ভাই একবারে ফুল অ্যামাউন্ট ট্রেড করে গেছে, আরে ওটা লস গেছে ভাই। ওটা বিষয় প্যারা না, ওটা হলো সতর্ক বার্তা দিছে আপনারে, নেক্সট টাইম আর করেন না। হ্যাঁ এর পর থেকে ভাই খুবই সতর্ক। আরে সাবির ভাই আজকে বলছিলেন বড় ভাই, না না ভাই, কল দিছিলেন আজকে নাকি? বাইরে বাইরে আছে, কিছুক্ষণ পরে আসবো।
আচ্ছা ভাই, একটা question আছে। ওই যে ডিপোজিট যে বোনাস আছে এগুলো লইলে কি কোনো সমস্যা হয়? সমস্যা হয় না যদি আপনি ট্রেড পারেন। না এমনি ওই যে অ্যাকাউন্ট ব্যান্ড বা হ্যাং ত্যাং এইসবের কোনো সমস্যা আছে? ওইগুলো হইলো গিয়া যদি গ্যাম্বলিং করে মনে করেন যে $100 ঢুকে যদি $500 করেন বা $5000 করেন তখন হইলো গিয়া ঝামেলা করে। আসসালামু আলাইকুম অর্জুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভালোই। গ্রুপ এটা নতুন নাকি? ধরো মিয়া ওটা আমাকে ঐতিহ্যবাহী চ্যানেল, ওটা নতুন। সরি সরি। আরে ভাই নেট, গ্রামের নেটটা বোঝেন, জয়েন হয়েছে নেট কাইটে দেন। ভাই চাইছিলাম আপনার ওই যে মাঝে মধ্যে ওই যে 90% এর বোনাস দেয়, হ্যাঁ, তো ভাবছিলাম $200 ডিপোজিট মারবো। এখন যদি সমস্যা হয় তাহলে তো জানেন। বুঝলাম না ভাই। বলছি ওই যে 90% এর যে বোনাস দেয় না, নিতে তো পারেন, ভাবছিলাম ওইগুলা নিতে পারবেন না, আমার কথা হলো যে নিতে পারবেন সমস্যা নাই, কিন্তু হচ্ছে গিয়া ওই যে যেগুলা নিবেন মনে করেন যে হুম, ছোট ক্যাপিটাল দিয়ে মনে ভাই করেন যে করতে গেলে এই যে ঝামেলা হিমশিম খাইতে হইব বোনাসের আপনার, কথা বুঝছেন? বলতেছেন, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড বুঝেন? ডেবিট কার্ড তো হইছে মানে পাস, ক্রেডিট কার্ড তো হইছে ব্যাংকের, হ্যাঁ। আর ডেবিট কার্ড তো মানে পার্সোনাল, মানে আমাদের যেটা ব্যাংক দিয়ে যেটা আর কি আমারে দেয় আমার, মানে সোজা যে হিসাব, সমস্ত ক্রেডিট কার্ড দিয়ে ওই ক্রেডিট কার্ডও amount ব্যাংকে। খরচ করি। বলি, ডেবিট কার্ড হইছে আপনি নিজের টাকা আপনি কার্ড দিয়ে উঠাইতে পারবেন, আর ক্রেডিট কার্ড হইছে ব্যাংকের টাকা আপনি কার্ড দিয়ে উঠাতে পারবেন। এখন আলটিমেটলি আপনি কিন্তু খরচ করতেছেন, পরে লাস্টে কিন্তু আপনার আবার ওই টাকাটা দেওয়া লাগতেছে, এমন না যে আপনার টাকাটা একবারের জন্য দিতেছে, এরকম কিন্তু। তাহলে এই যে এই 90% ভাই বোনাস নিবেন, ক্লিয়ার ক্লিয়ার বুঝে গেছি। আহ, সোজা হিসাব কথা বুঝেন একটাই। এই আপনার ক্রেডিট কার্ড যেরকম স্ক্যাম, 90% বোনাস, 70% বোনাস, এগুলা স্ক্যাম। এগুলা সব জাস্ট এই আপনারে লোন লোন নয়, একই কাজ। আপনারে মেক্স মানে ফিলস লাইক এ রিচ ম্যান, বাট আলটিমেটলি ইউ আর এ পুর, এরকম একটা ফিল। মানে আপনার ধরেন টাকা নাই কিন্তু আপনি ক্রেডিট কার্ড দিয়ে ধোঁয়ায় ভাঙতেছেন, পরে ওই মাস শেষে কিন্তু আপনি ওই জাতা কলে পড়ে যাবেন গা। হিসাবটা হচ্ছে এরকম। তো এইগুলা বোনাস টোনাস নিয়ে না নিজের মেইন ব্যালেন্সের উপরে সাইকোলজি বিল্ড করেন। বোন কি পরে লাস্ট নিয়ে যায় নাকি? নেওয়া যায় না, মানে আপনার ওই ধরেন $100 ডিপোজিট করছেন, 90% বোনাস দিবে, মানে $190। এখন আপনার হিসাব হইছে, আমি আগে যদি ট্রেড করতাম $100, তাহলে এখন তো আমার কাছে $190 আছে, সমস্যা নেই, আমি একটু সাহস টাহস করে একটু ভালো মতো রিস্ক টিক্স নিয়ে আমি একটু ট্রেড করে দেখি কি হয়। ওই মনে করেন $190 আপনি যেমন নিয়ে রিস্ক নিয়ে ট্রেড করতেছেন, ট্রেড করতে করতে এবার দেখলেন যে আপনার $110 নেমে গেছে। এবার আপনি থিঙ্ক করলেন যে না, তাহলে আমি আর ট্রেড করবো না, আমি উইথড্রল করে ফেলাই। এখন উইথড্রল করতে গিয়ে দেখলেন আপনি শুধুমাত্র $10 উইথড্রল করতে পারবেন। ও এবং আচ্ছা। কারণ ওই এতক্ষণ যেই টাকাটা গেছে এটা ওর টাকা থেকেই গেছে, মানে এখন আপনি তো মনে করছেন এটা ওর টাকা থেকে গেছে, এবং অ্যাকচুয়ালি গেছে আপনার থেকে। এখন উইথড্রল করতে গেলে ওর $110 রাইখা দিবে। আর যদি আপনি ওই যে বোনাস করে ধরেন খরচ করতে করতে লাস্টে $20 নেমে চলে আসলে, এরপরে আপনি ওই লাস্টের একদম ওই $20 দিয়ে এবার কম্পাউন্ডিং শুরু করলেন, ওই করতে করতে মনে করেন 3000 $4000 চলে গেলেন। কিন্তু লাভ হবো কি জানেন, আপনার আইডি ব্যান করে দিব, কারণ আপনি ফুল অ্যামাউন্ট একবারে ট্রেড ইউজ করছেন, বুঝতে পারছেন? তাহলে তো লাভ আলটিমেটলি হয়েছে। আপনার প্রফিটেবল হওয়ার কোনো চান্স নেই ওই জায়গাতে। কোড এই জন্য ইউজ করবেন না। এটা ইউজ করলে বাস। হম। একবারে বুঝে গেছে সবাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এবার ভালোভাবে বোঝা গেছে। আমি তাকে এই কাহিনী করতাম না। 10 কথার এক কথা, সবাই খাতি পারে জ্ঞাতি পারে, কি কোন বড় ভাই? উম, এতক্ষণ তো মনে হয় সিগন্যাল দিছিলেন না? হ্যাঁ নিতেছিলাম এই আর কি। আর
মাঙ্গের নাতি নেটের কি করবো গ্রামে নেট মার্কেটে যাই আমরা তাতে তুই বলছিস বাজে না এখনো, বাজলেও যাতে টেট নেওয়া গেত, কিন্তু মার্কেট হলো কি লাস্ট সেকেন্ডে মুভমেন্ট চেঞ্জ করে দেয়। সচি হ্যাঁ বড় ভাই, কালকের থেকে ওই স্ট্র্যাটেজিতে কোনো চেঞ্জ দেখতেছো? কোনটার? যেটা দেখাইছিলাম যে হ্যাঁ হালকা পাতলা চেঞ্জ আছে। হালকা পাতলা না, ভালো পরিমাণ চেঞ্জ আছে কিন্তু। মানে হালকা আরো বুঝে চেঞ্জ শুনে হয়েছে। ট্রেড করো, হ্যাঁ বুঝা ট্রেড করো। বুঝাই তো, বাট হচ্ছে অনেক মাঝে আছে দেখতেছে যে অনেক বড় ই এসএল রাখতেছে, হ্যাঁ অনেক বড় বড় গুলো এসএল রাখলো। এর মধ্যে আর একটা জিনিস দেখছি, 5 মিনিটেরও ওই সেট আপ মিলতে হইব, 5 সেকেন্ডে 5 মিনিটে যদি ওই সেট আপটা মেলে, হ্যাঁ ঠিক আছে বড় ভাই। এসএল এর বিষয় না, এসএল এর বিষয় না, মানে মার্কেটের বিষয় বলতেছে আমি। মার্কেটে তো আজকে প্রচুর নিউজ ছিল তো। এটা না, এটা আমি তোমাকে পরে বলবো মনে। আচ্ছা বলেন, বাই করে লাইতে পারবো, সমস্যা নেই। জংশন আনে টাউনে নিব, যাবে আপনি। ইউটিউবে লাইভে কার আছেন ওদিকে এখন জানি ওয়াজ হইতেছে। আমার বাসার পাশে। হ্যাঁ ওয়াজ না শুনে ট্রেড করতে হবে এ ফাঁকা ফাঁকা জায়গায়, যে ফাঁকা যে আছে না ওই জায়গা থেকে, আর কোনো বিল্ডিং টিল্ডিং নাই। আমরা যে দিক থাকতাম সে যাও তো ফাঁকা মাঠ না বড় ভাই।